সময়, তাই কিছু না ভেবে মোমো বানাতে বসে গেলাম। আর এই মোমোটা পুরো নেপালি স্টাইলে বানানো হচ্ছে। তো প্রথমে কিমা করে নিয়েছি চিকেনের, তারপরে একটু লবণ দিয়েছি, তারপরে ধনে পাতা, কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে দেবো মেন জিনিস নেপালি মোমো মশলা। এটা কিন্তু নেপালের একটা মশলা, এটা আমার ফুপু শাশুড়ি পাঠিয়েছিল, এটা মেড ইন নেপালের। এটা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না, আমি কোনোদিন দেখিনি, কিন্তু এটা নেপালে গেলে কিন্তু তোমরা অবশ্যই কিনে আনতে পারো। অনেক ভালো মশলা, এটা দিলে পুরো মোমোর টেস্টটাই আলাদা হয়ে যায়। তারপর অল্প একটু আজিনামোটো আর সঙ্গে দিচ্ছি একটু গরম মশলা। আর এই গরম মশলাটা না, এটা হলো যে কাশ্মীরের, আমার কাছে নর্মাল গরম মশলা শেষ হয়ে গিয়েছিল, তাই কাশ্মীরের গরম মশলাটা দিলাম। তারপরে একটু আদা রসুন দিয়ে মাখলাম, তারপরে গরম তেল দিতে হবে এই মশলার ওপর। গরম তেলের বদলে তোমরা গরম বাটারও দিতে পারো। তারপরে ভালোভাবে মেখে নিতে হবে। মাখার পরে আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার চলো একটু স্যুপ বসাই। ওই যে চিকেনটা মেখেছিলাম সেটার মধ্যে জল দিয়ে আমরা বসিয়ে দিয়েছি। নর্মাল জল গরম করার থেকে এই চিকেনটা দিয়ে করলেই একটু স্যুপ মতন হয়ে যাবে। আর এদিকে আমি তো রুটি লুচি বেলতে পারি না, তাই ঘোলটুকে বলেছিলাম তুই বেলে দে আর আমি মোমো করে দেবো। আমি কিন্তু মোমো করতে অনেক সুন্দরভাবে পারি। আর এই মোমো করা কিন্তু আমি নেপালে গিয়ে শিখেছি। আমার একটা ননদ আমাকে শিখিয়ে দিয়েছিল, তারপর থেকে আমি মোমো করি আর অনেক সুন্দর হয়। ডিজাইনগুলো দেখতে কত সুন্দর হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের মোমো করতে করতে স্যুপটা ফুটে গেছে। আর আমি তাই জন্য মোমো করার আগে একটু তেল দিয়ে দিলাম উপরে, যাতে বসে না যায়। তারপর মোমোগুলো সাজিয়ে বসিয়ে এবার যে গরম জল ফুটছে তার উপরে দিয়ে দেবো এবার স্টিম করার জন্য। এদিকে এই মোমোটা হোক, আর অন্যদিকে চলো আরো মোমো বাকি আছে সেগুলো করা যাক। তো একে একে সব মোমো করে নিচ্ছি। আর এই যে মোমো করছি না, আমি কিন্তু পুরগুলো অতটা আমার নলেজ নেই, আমি দেখেছি 2-3 বার করতে, কিন্তু এখানে ঘোলটু সবকিছু বলে দিচ্ছিল। ওই ময়দা মাখা থেকে চালু করে ওই সবকিছু করেছে, আমি শুধু হেল্প করেছি। তো চলো এখন আমাদের মোমোটা এখন হয়ে গেছে। প্রথমবার একটু বেশি স্টিম হয়ে গেছিল, তাই একটু চিপকে গেছিল। তো চলো এবার মোমোটা খাওয়া যাক। মোমোটা খেয়ে দেখলাম ও মাই গড, নেপালে যেমন মোমো করে আমার শ্বশুর বাড়িতে ঠিক তেমন হয়েছে। একটা জুসি টাইপের ফ্লেভার বেরোয় না মোমো থেকে, ঠিক তেমনই আসছিল, খেতে অনেক সুন্দর লাগছিল। তারপর নেক্সট আমাদের আর একবার স্টিম করতে দিয়ে দেওয়া হয়ে যায়। আর আমি এইদিকে মোমো হচ্ছে আর আমি এইদিকে শেফালি বানাচ্ছিলাম। শেফালিও কিন্তু একটা নেপালের খাবার, দার্জিলিং বা অন্য সাইডে শিলিগুড়ির দিকেও পাওয়া যায় এটা। তো এখন চলো শেফালিও তৈরি হয়ে গেছে, আমাদের মোমো তৈরি হয়ে গেছে, দুটোই আমাদের কমপ্লিট। তো তোমরা কোনোদিন শেফালি খেয়েছো নাকি কমেন্ট করে বলবে। আর এদিকে মোমো হয়ে যাওয়ার পরে কিছু মোমো এখানে ফ্রাই করা হচ্ছিল, আর এখানে স্যুপটাও হয়ে গেছিল, আমি স্যুপটা খাচ্ছিলাম। আর আমাদের মোমোটা অনেক সুন্দর হয়েছিল। তো তোমরা এইভাবে মোমো করে বাড়িতে একবার ট্রাই করতে পারো, অনেক ভালো লাগে।